এই দেখুন নাগরীর বসন, এই পথটা আমি কার কাছ থেকে পেয়েছিলাম তার কথা বলি। তখন আমি মাত্র বাংলাদেশ থেকে ভারতে গিয়েছি। তখন শুনেছি হরি মন্দিরে কীর্তন করবেন 30 পালা, 30 দিন 30 পালা। 7টা কুল বাজত, দূর থেকে শোনা যেত একটা কুল বাজছে। ওনার নাম ছিল ব্রজেন্দ্র পাঠক, তখন বয়স ওনার 85 বৎসর। ওই কথাটা তিনি পরিবেশন করেছিলেন গৌরলীলার মধ্যে। নদিয়ার রমণী তার বসন কষে গিয়েছে, সেদিকে খেয়াল নেই। গৌরহরি কি করলেন, তৎক্ষণাৎ দেখলেন এমন অবস্থা, তখন তিনি উত্তরে দিয়ে সেই নাগরীকে এমন অনুরাগ। আরেকজন নাগরী ঠিক সন্ধ্যাবেলা ঠাকুরকে ফল উপহার দিবে বলে, আমাদের মা মাসি আছেন, ছোটবেলায় দেখেছি, ছোট ভাই যদি কান্না করত, মা বুকের মধ্যে তাকে দুগ্ধটা দিয়ে একদিকে সবজি আমাইতে শুরু করলেন, একদিকে রান্না হবে, বাজারে যাবে, হাটে যাবে, স্কুলে যাবে। কি করবেন, সন্তানকেও শান্তি দিচ্ছেন আর এদিকে রান্নারও তৈরি করছেন। ঠিক নদিয়ার রমণী এইভাবে সবজিটা তৈরি করছে। আর এমন সময় তার কর্ণের মধ্যে কর্ণের মধ্যে তার হরিধ্বনিটা প্রবেশ করছে। যেই মাত্র হরিধ্বনিটা প্রবেশ করছে, সন্তান যে তার বক্ষে ছিল সে কথা সে ভুলে গেল। সে কি করছে, সবজি মনে করে মহাজন বললেন, এমন গৌর অনুগত প্রাণ না হলে কোনদিন গৌর হরিকে পাওয়া যায় না। এমন অনুরাগ না হইলে কোনদিন গোবিন্দ পাওয়া যায় না। দেখুন, আমরা যে গৌরকে পাবো, ভগবানকে পাবো, তার সমস্ত কিছু দিয়েছে। তখন নাগরীকে বলছে, আমরা যে গৌরকে দেখতে যাব, কি নিয়ে যাব? তারা কিছু সঙ্গে নিয়ে আসে। আমরা কি করি, কীর্তন অঙ্গনে আমরা আসি, ভারত বাংলায় বিভিন্ন জায়গায় মা বোনেরা কীর্তনে আসি, আমরা হাতে করে কিছু নিয়ে আসি না। এটা মনে মনে ভাবি যেটা তো সজল বাবু উনার ভাই, তারা মিলে কীর্তন দিচ্ছেন, তাদের নিজস্ব কীর্তন না। এই কীর্তনটা আপনারও। আপনিও পারেন যদি কালকে 1 কেজি ডাইল এনে আপনি সজল বাবুকে বলবেন যে আমি তো আর 5 লক্ষ টাকা দিয়ে কীর্তন দিতে পারবো না, আমার ওই 1 কেজি ডাল আপনার মহাপ্রভুর সেবায় আপনি উনি 5 লক্ষ টাকা খরচ করে যে ফল আদায় করছেন, আপনি 1 কেজি ডাল দিলেও সেই সমফলবাদী হয়ে যাবে। আমরা মনে করি উনার কীর্তন, উনার কিসের কীর্তন? কীর্তনটা তো আমাদের সকলের। এখানে কে কিভাবে ভক্তি দ্বারা ভগবানকে জয় করবে সে জানে, কে কিভাবে কীর্তন শুনছেন সে জানে, সে দেখছে। তাহলে যদি পারেন আমার মা বোনেরা, যদি পারেন কালকে একটু বাতাসা, একটু ফল, একটু আপেল আঙ্গুর, 50টা টাকা উনার হাতে দিয়ে বলবেন, আমি কাঙ্গালিনী, আমি ভিখারিনী, আমার এই 10টা টাকা আপনার মহাপ্রভুর সেবায় আপনি লাগিয়ে দিবেন, নয়ন জলে বুক ভাসায়। দেখবেন প্রভু আপনাদের কীর্তন, এটা কোন সময় মনে করবেন না যে সজল বাবুর বাড়ির কীর্তন। এই কীর্তনে যারা উপস্থিত হয়েছেন আমাদের সকলের কীর্তন। আপনারা 5 টাকা 10 টাকা দিয়ে আপনারাও শরীক হয়ে যাবেন এই হরিনাম মহাযজ্ঞে। প্রেমানন্দে নিতাই গৌর হরি। তাই কি করছেন, কহ দেই গোরায়ঙ্গে সুগন্ধি, কহ দেই গোরায়ঙ্গে সুগন্ধি চন্দন, কহ দেই মালতীর হায় কহ দেই মালতীর মালা, রীতি পুলসরে মহরম বেদল, রীতি পুলসরে মহরম বেদল, ভাবে সহচর পুর, হায় ভাবে সহচর পুর, কই কহত গোরা জানকী বল্লভ, কই কহত গোরা জানকী বল্লভ, রাধার প্রিয় হায় রাধার প্রিয় পাঁচবান, মনে আনন্দ জানে, মনে আনন্দ জানে, প্রভুর আমার কথা ধরে প্রাণ, প্রভুর আমার কথা ধরে প্রাণ, প্রাণে প্রাণে মিলন হলো, প্রাণে প্রাণে মিলন হলো, প্রেমানন্দে আর হরি বলে প্রাণে প্রাণে মিলন হলো। প্রেমানন্দে
প্রেমানন্দে হরি ও যে প্রাণে প্রাণে মিলন হলো প্রেমানন্দে হরি বল প্রাণে প্রাণে মিলন হলো প্রেমানন্দে হরি বল এই গৌর হরিকে দেখে ব্রজবাসী আজকে আনন্দে বিভোর হয়েছেন। আজকে কি করছেন জানেন? আজকে এখানে তিন ভাবের ভক্ত। এখানে আমরা যারা আছি আমরা সব কি এক গুরু শিষ্য। আমরা বিভিন্ন ভাবের ভক্ত এখানে এসেছি। বিভিন্ন গুরু হতে পারেন, কিন্তু আপনারা মনে করবেন না যে আমরা বিভিন্ন গুরুর শিষ্য। আমরা কিন্তু গুরু একজন। মন্নাত শ্রী জগন্নাথ, মন্নাত শ্রী জগন্নাথ মদ গুরু শ্রী জগৎ গুরু মদ আত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরবে নমঃ। আজকে গৌরহরিকে দেখে যারা তেতা যুগে বীর হনুমান, সে কি দেখছে? সে গৌরহরির মধ্যে দেখতে পাচ্ছে ওই বুঝি সীতানাথ, 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 সীতানাথের প্রাণ বল্লভ ওই বুঝি সীতানাথ, সীতানাথের প্রাণ বল্লভ ওই বুঝি সীতানাথ, বলি ওই বুঝি সীতানাথ, ওই বুঝি সীতানাথ, সীতানাথের প্রাণ বল্লভ ওই বুঝি সীতানাথ। সীতানাথের প্রাণ বল্লভ ওই বুঝি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি আর ব্রজবাসী যারা, তারা দূর থেকে দেখতে পাচ্ছে এটা সীতানাথ নয়, ওই বুঝি ব্রজনাথ, 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 ব্রজনাথের প্রাণগোপী ওই বুঝি ব্রজনাথ, ব্রজনাথের প্রাণগোপী ওই বুঝি ব্রজনাথ, এই বুঝি ব্রজনাথ, ওই বুঝি ব্রজনাথ, রাধারানীর প্রাণনাথ এই বুঝি ব্রজনাথ, রাধারানী প্রাণনাথ ওই বুঝি ও যে রাধারানীর প্রাণনাথ এই বুঝি ব্রজনাথ। রাধারানী প্রাণনাথ ওই বুঝি ব্রজনাথ। আর জানো কি বলল নয়নানন্দ? তিনি বলছেন তোমরা কেউ জানো না একদাদরের প্রাণ গৌর হরি। তাই কি করলেন? একদিন অরে পগু আসি অরে অদ্বৈত মন্দিরে আসি গো, একদিন ভগবাহু আসি অদ্বৈত মন্দিরে আসিরে আজি বসিলেন সচির বসিলেন সচির কুমার
বেশি দীর্ঘায়িত করছি না। তিন প্রভু যেই মাত্র একাসনে বসেছেন, আস্তে 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 অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী খুব লম্বা করে একটা ঘুমটা দিলেন। মামাসিরা মাতকানা, একটু সময় ধৈর্য ধরুন, অধিবাস মাত্র শুরু হয়ে গিয়েছে। তৎকালীন সময় আমরা দেখতাম, আমাদের তো গ্রামে বাড়ি, গ্রামে জন্ম হয়েছে। সন্ধ্যাবেলা বাংলাদেশের গ্রামে গ্রামে এই প্রথা কিন্তু এখনো আছে। সন্ধ্যাবেলা ও কামকাজ সেরে যারা কৃষি কাজ করেন, বুড়ো মানুষ 2-3 জন জমাট হয়ে বললেন, চলো বা সন্ধ্যাবেলা অমুকের বাড়ি থেকে বেড়ায় আস। তখন সময় ছিল টর্চ লাইটও খুব কম ছিল, হারিকেন ছিল। হারিকেন কি চিনেন? হারিকেনের নাম হচ্ছে লেপটন। আস্তে 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 লেপটন জ্বালাইয়া ও বাবার বয়সী, কাকার বয়সী, কাকু জেঠু ভাসের বাড়ি তারা বেড়াইতে। আহা, রাখো। যখন দেখা গেল রাত 10টা বেজে গেছে, গোলা এই কথাগুলা জমাট বেঁধেছে, তোর মামাসিকে বলতে হতো না যে চাউল 2 ডিবি বাড়িয়ে দাও। আমি দেখেছি অভাব খুব ছিল, অভাব খুব ছিল, কিন্তু আলু সিদ্ধ হলেও বাবাকে বলতেন সবাইকে নিয়ে খাওয়ানে বসতে। তখন টাকা পয়সা খুব কম ছিল, যে বাড়ি থেকে 1000 টাকা বাইর হয়েছে ওই বাড়ির নাম হয়ে গিয়েছিল আজারি বাড়ি। কিন্তু এখন অনেক জায়গায় দেখবেন 5টা গাড়ি 10টা গাড়ি উঠানের মধ্যে আছে, কিন্তু যাওয়ার সময় বলবে না আপনি একটু খেয়ে যান। টাকা হয়েছে, ভালোবাসা কমে গিয়েছে। কিন্তু তৎকালীন টাকা ছিল না, কিন্তু ভালোবাসা ছিল। ঠিক অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী 3 প্রভু যখন একাসনে বসেছেন, তৎক্ষণাৎ খুব লম্বা করে ঘুমটো পরে তিনি রন্ধনশালে গিয়েছেন 3 প্রভুর সেবার জন্য। আস্তে আস্তে মাসিরা রাত বারিন্দায় কথা কৌকানা। আমাদের মামাসি ঘুমটা দেন কাকে দেখলে গো? আস্তে আস্তে অধিবাস শুনুন আপনারা। খারে দেখলে দেন বাসুড্ডে, মামা শ্বশুরদেও দেখলে মনে হয় দেই না, দেওয়ারডে দেখলে দিন না কেন? ও অধিবাস শুনুক আজকে মাতুকানা দুয়াই আপনারা, আমি বেশি সময় লেট করতাম না। অদ্বৈত গরণীর তো কোনো বাসুর ছিলেন না রন্ধনশালে, তিনি লম্বা করিয়া কোনটা কতটুকু দিচ্ছেন জানেননি? ও দেখো ঘুমটাটা কেন দিন হইতে পারবানি? আস্তে আস্তে বারিন্দায়, আস্তে আস্তে হরি কথা কেউ শুনে কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, ওরে কেউ শুনে কেউ শুনে না, কেউ বুঝে কেউ বুঝে না, কেউ শুনে কেউ শুনে না, ওরে কেউ বুঝে কেউ বুঝে না, কেউ শুনে কেউ শুনে না, শুনে কেউ শুনে না, কেউ শুনে কেউ শুনে না, ওরে কেউ বুঝে কেউ বুঝে না, কেউ শুনে কেউ শুনে না, কেউ বুঝে কেউ বুঝে না। আপনারা কি মনে করেন যে সবে হরি কথা শুনে? কেউ গড়, কেউ বারিন্দায়, কেউ বিছনার মধ্যে শোয়ার, সবে শুনে, সবে কিন্তু হরি কথা শুনে না। এখন কি হয়েছে? অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী খুব লম্বা হরি ঘুমটা দিচ্ছেন, কেন জানেন? আমার এই দাদা 5,000 টাকা হরিনাম কীর্তনে শরীক হইবার জন্য
তিনি পূর্বপুরুষের উদ্দেশ্যে সবর মঙ্গলার্থে তিনি 5,001 টাকা এই হরিনাম যোগে দান করেন। এবার বলবেন যে আমি কি ভিক্ষা চাইছি? প্রশ্ন আইছে এখন। অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী লম্বা করে গুমটা দিছেন। গুমটার শব্দের অর্থ হচ্ছে সব সময় প্রতিব্রতা নারী তার স্বামীর চরণ যুগল মস্তকে বসায়। এখানে ছাদ কেন? আজকে তো বৃষ্টি নাই, ছাদ না দিলেও তো কীর্তন হতো। ছাদটা কেন দিলেন? যদি ঝড় তুফান বৃষ্টি সব আসে, সব ছাদের উপরে চলে যাবে। একজন নারীর ছাদ হচ্ছে তার স্বামী, স্বামীর আছে পঞ্চবাই, স্বামী না থাকলে কেউ নাই। আর স্বামীর পরমায়ু বৃদ্ধি হওয়ার জন্য স্বামী নারী সব সময় তার স্বামীর জন্য প্রার্থনা করে, আমার কেশের অগ্রভাগে আমার স্বামীকে পরমায়ু দাও, আর স্বামীর চরণে যেন আমি শঙ্করসিন্দুরে আমার মহাপ্রয়াণ ঘটে যায়। রাধে রাধে। এই জন্য শ্বশুর আর বাসুর আর মামার শ্বশুরের জন্য গুমটা নয়, সবসময় প্রতিব্রতা নারী ছোটকে দেখলেও তার স্বামীর পরমায়ুর জন্য গুমটা দেয়। আর ওই গুমটার ভাগ দিয়ে তিন প্রভু কি আলোচনা করছেন তিনি শুনছেন। এই দেখুন অধিবাসটা শুনছেন। এমন সময় শোনা যাচ্ছে মহাপ্রভু কলিজীবের নিস্তারের জন্য কিছু বলছেন। এমন সময় ধীরে ধীরে অদ্বৈত গরণী আস্তে আস্তে এইভাবে অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী ধীরে ধীরে গিয়ে বলছেন, তিন প্রভুর পাশে গিয়ে বলছেন, অধিবাসটা শুরু শুনুন। আহা। তিন প্রভুর পাশে গিয়ে বলছেন, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না, আমায় কিছু শোনাও না। কিসের করো আলোচনায় আমায় কিছু শোনাও না, ওরে কিসের কিসের করো করো আলোচনা আমায় কিছু শোনাও না। আমায় কিছু শোনাও না, ভাই কিসের করো আলোচনা, আমায় কিছু শোনাও না। আমার বাসনা জেগেছে, বাসনা জেগেছে, বাসনা জেগেছে, আমার বাসনা জেগেছে। মনে বড় বাসনা জেগেছে, ওকে শুনতে মনে বড় বাসনা জেগেছে, মনে বড় বাসনা জেগেছে। ওকে শুনতে মনে বড় বাসনা জেগেছে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। অদ্বৈত গরণী সীতা ঠাকুরানী রানী। ধীরে ধীরে তিনি প্রভুর পাশে গিয়ে বলছেন, প্রভু গো, আমার মনে বড় বাসনা, আমি কলিযুগের প্রথম সন্ধ্যায় আমি একটি হরিনাম যজ্ঞ দান করব। তুমি কি পারবে গো? আস্তেই শুনুন। তুমি কি পারবে কলিযুগে কীর্তন দেওয়া? বলো দুঃসাধ্য। তুমি পারবে? এই কথাটা বলার জন্য আমি এত সব ভক্ত সম্মুখে দাঁড়িয়েছি, একটা কথা বলার জন্য। আহা। আহা। আমি কিন্তু প্রতিষ্ঠার জন্য বলি নাই। অদ্বৈত গরণী সীতা ঠাকুরানীকে বলছেন, তুমি কি পারবে কলিযুগে কীর্তন দিতে? আস্তে আস্তে কথা কৌকা না। তুমি পারবে যার তার বাড়িতে গিয়ে যার তার পায়ে ধরে আমন্ত্রণ করতে? আস্তে আস্তে। একই বলছেন, আমি এই গ্রামের শ্রেষ্ঠ ধনী। আস্তে আস্তে। আমি কি যার তার বাড়ি থেকে রিস্কলার বাড়ি থেকে তার পায়ে ধরব? হীন বলে করেছ ঘৃণা, কাকে করেছ ঘৃণা? সবার মধ্যে জাগ্রত ভগবান। তুমি যেতে পারবে সবার বাড়িতে গিয়ে সবার প্রথমে মুখে বলবে, যদি না আসে হাতে ধরবে, আর হাতে ধরেও যদি না আসে তার পায়ে ধরবে। তুমি পারবে? যে বাড়িতে তুমি ঝগড়া করেছ তার বাড়িতে গিয়ে যদি তার পায়ে ধরে আমন্ত্রণ করতে পারো, তাহলে আমার নিতাই গৌর সুন্দর তোমার বাড়িতে উদয় হবে। হরি বল হরি বল। হেলো হেলো হেলো, ডাবল আওয়াজ করছে, একটু স্লো করে দিন। তুমি পারবে? আর পারবে?
মহাপ্রভুর শ্রেষ্ঠতম কথা অধিবাসের মধ্যে। আর পারবে তুমি যে রাস্তায় জুতা সেলাই করে, প্রমাণ দেখাতে পারবো। যে রাস্তায় জুতো সেলাই করে, যাকে আমরা মুচি বলি, সেই মুচির বাড়িতে থেকে যদি আতল পেতে যদি তুমি ভিক্ষা এনে যদি ওই তন্ডুল যদি তুমি আমার সেবায় দিতে পারো, তাহলে তোমার আঙ্গিনায় পরম আনন্দ হবে। পারবে? দেখুন কেমন কথা। তুমি পারবে যার তার বাড়ি থেকে ভিক্ষা আনতে? যদি তুমি আঁচল পেতে গিয়ে বলো আমি হরিনাম কীর্তন দেব, কেন ভিক্ষার কথা বললেন? যদি তোমার মধ্যে কোনো সময় কোনো একটা অভিমান আসে যে আমি 10 লক্ষ টাকা খরচ করে কীর্তন দিচ্ছি, তার জন্য তুমি প্রতি ধারে ধারে যে করে সকালবেলা খাইলে বিকালে খাওয়ার পায় না, সেই বাড়ি থেকে তুমি বারিন্দায় গিয়ে বিনা জুতা পায়ে দিয়ে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে আঁচল দিয়ে পেতে, আমি আমার সজলদাকে বলবো, আমার প্রাণের ভাইকে, আগামী কাল হরিনাম কীর্তনে আপনি এই গ্রামের মধ্যে সবচেয়ে দরিদ্র যে পরিবার, সেই পরিবার থেকে গলে গামছা নিয়ে বলবেন আমি ভিখারি, আমি একটি হরিনাম যজ্ঞ দান করব, আমাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করো। যাবার বেলা কীর্তন লইয়া যাব, যেদিন 4 জনে কাঁধে করে, যেদিন শ্মশান ঘাটে নিয়ে যাবে আমায়, সেদিন একটা বস্ত্র আমার সঙ্গে যাবে না। সেই দিন গঙ্গা জল তুলসীপত্র দ্বারা যেদিন বিদায় দিবে, সেই দিন আমার এমন বান্ধব, ওরে কেবা হবে, ওরে আমারে মহান বান্ধব, ওগো কে ওগো কে হবে, ওরে আমারে মহান খেবা হবে, ওই আমারে মন বান্ধ, ও সেদিন কেবা হবে, ওরে আমারে মহান শিয়রে বসিয়া কৃষ্ণ নাম শুনাবে, হয় আমার মন বান্ধব, হয় আমার কেবা হবে। আহা আমারে মন বান্ধ, ও
ও সেদিন কে বা হবে হরে শিহরে বসিয়া কৃষ্ণ নামে শোনাইতে হয় আমারে মন বাংল হয় আমার কে বা হবে ভগশিয়রে বসিয়া কৃষ্ণ নাম শুনাবে ওই আমারে মহান হয় আমার কেবা হরে শিহরে বসিয়া কৃষ্ণ নামে শুনাতে হয় আমারে মন বাংল হয় আমার কে বা হবে মহামারণ কালে কৃষ্ণ নাম শুনাবে হয় আমারে মন বান্ধব ভগকে হরে শিহরে বসিয়া নাম শুনাতে হয় আমার মন বাহান্দ হরে কে বা হবে হবে হয় আমার খেবা হরে শিহরে বসিয়া কৃষ্ণ নামে শুনাবে ওরে আমার মন বান্ধব হয় আমার কে বা হবে হেমন জনম হবে আমার এমন বান্ধব
সেদিন কে বা হবে? হয় আমার কি হবে? সবে সবে মিলে আমায় ভিক্ষা দাও গো। ঘরে সবে তাই গৌর হরিব আমায় ভিক্ষা দাও গো। ওগো সবে সবে মিলে ওই আমায় ভিক্ষা দাও গো। আমায় ভিক্ষা দিয়া আমায় বিদায় কর হরে সবে মিলে ভিক্ষা দাও গো। ঘরে ভিক্ষা দিয়া বিদায় করো। সবে মিলে ভিক্ষা দাও গো। সবে মিলে ভিক্ষা দাও গো। দিয়া বিদায় করো। শুনি যায় আনন্দে হাসি সীতা ওরে শুনিয়া আনন্দে আসি সীতা ঠাকুর আনি আসি। বলিলেন মধুর বচন হাই গো। ওরে বলিলেন মধুর বচন হায় গো। তা শুনি আনন্দ মনে মহোৎসবের বিধানে উৎসবের বিধানে বলে কিছু সচির নন্দন ওরে বলে কিছু সচিরানন্দন। বলে কিছু সচির নন্দন আর বলে কিছু সচিদানন্দ। আরে শুনো ঠাকুরানি সীতা বৈষ্ণব আনিয়া হে ওরে শুনো ঠাকুর সীতা বৈষ্ণবয়া নিয়া হেতা। আমন্ত্রণ করিবাই যথনে আমন্ত্রণ করিবাই যতনে। যে বাগাই যে বাধা আমন্ত্রণ কর ঘরে বাগায় দেবা যায় আমন্ত্রণ করো তাই। পৃথক পৃথক জনে জনে পৃথক জনে জনে এত বলি গৌর রায় একা দিলা সভা ওরে তো বলি গৌরায় আজ্ঞা দিলা সবাকায়। বৈষ্ণব কর হে আমন্ত্রণ বৈষ্ণব করো হে আমন্ত্রণ। কুল কর থাল লইয়া অঘুরু ছন্ন নদিয়া কুল করো তাল লইয়া অগুরু চন্দন দিয়া। পরিণগত কর সংস্থাপন পুনগত করো সংস্থাপনা। ওরে আরোপণ কর খোলা কাহে বাদ ফুলমালা ওরে আরু করো কলা কাহে বাগো ফুলমালা। কীর্তন মণ্ডল কৌতূহলে কীর্তন মণ্ডল কৌতূহলে মালা চন্দন চুয়া গুয়া ঘৃত মধু দধি দিয়া মালা চন্দন চুয়া গুয়া কীর্তন দধি দিয়া। কুল মঙ্গল সন্ধ্যা কাল হায় রে কুল মঙ্গল সন্ধ্যা কালে। হায় গো কুল মঙ্গল সন্ধ্যা কাল হায় গো কুল মঙ্গল সন্ধ্যা কালে। তে বলবেন এখন কি সন্ধ্যাকাল? আমরা ঠিক ঠিক সন্ধ্যায় ধরেছি।
অধিবাস এত তাড়াতাড়ি বাংলার বুকে আমি প্রথম দেখেছি। বলে আমরা কি দেরিতে করি? হ্যাঁ, অনেক জায়গায় দেখেছি পাঠ 11টা পর্যন্ত, কিন্তু এই বাড়ির কর্মকর্তা ঠিক সন্ধ্যার সময়ে অধিবাস ধরেছে, তবে শেষ হতে প্রায় 12টা 11টা হয়ে গিয়েছে। এখন বলবেন বুটের একটা নির্ধারিত টাইম থাকে, বুটের টাইম থাকে 5টা, কিন্তু 5টার ভিতরে যদি গল্লিতে 5000 ঢুকে যায়, রাত 11টা হইলেও বুট নিতে হইব, প্রেমানন্দে নিতে হইব। আমরা ঠিক সময় মতো ঢুকে পড়ছি। অদ্বৈত গরুণী সীতা ঠাকুরানীকে বলছেন, অদ্বৈত প্রভু আজকে গৌরহরি বলছেন হরিনাম কীর্তন দিতে হলে এখন দেখুন আপনারা যে কি মনোভাব তৈরি হইলে হরিনাম কীর্তন দান করা যায়। আমার গৌরহরি কি নির্দেশ দিয়েছেন সীতা ঠাকুরানীকে, তুমি পারবে যার তার পায়ে ধরে। আমরা তো গিয়ে কি করি, ও দাদা অমুকের বাড়িতে অষ্টপ্রহর হরিনাম যজ্ঞ, দুপুরে যাবেন, প্রসাদ পাবেন, কীর্তন শ্রবণ করবেন, এই তো। কিন্তু না, তিনি নিজে গলে বস্ত্র হয়ে এইভাবে আস্তে আস্তে দাঁড়ে দাঁড়ে গিয়ে বলতে হবে, দাঁড়ে দাঁড়ে জনে জনে, দারে দারে জনে জনে, বলি দাঁড়ে ধারে জনে জনে, দারে দারে জনে বলি জনে, বিনয় করে আর আদর করে, দাঁড়ে ধারে জেনে বিনয় করে আদর করে, আদর করে জনে জনে। দারে আদর করে, দারে দারে জনে জনে, দারে দারে আদর করে। আজকে সমস্ত যজ্ঞের আয়োজন করে আগে রাম রম্বা রূপন পূর্ণগড় সংস্থাপন, রাম রমায় রূপন পূর্ণগত সংস্থাপন, আগে রাম রম্বা রূপন হরে রাম রম্বায় রূপন পূর্ণগত সংস্থাপন। আম্র পল্লব সারি সারি, হায় রে আমরা পল্লব সারি সারি, হয়ে নিজ বেদনী ধরে নাদি গণে জয় করে, ধরে 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 আদিগণে জয় করে, আর সবে বলে হরি হর, আর সবে বলে হরি হরি। দধিকৃত সুমঙ্গল করি সবে উত্তরল, হরে দধিকৃত সুমঙ্গল হরি করে উত্তরল, কর হয় আনন্দ পদ হরে কর হয় আনন্দ সবারই আনন্দমন বৈষ্ণবেরই আগমন, হরে সবারই আনন্দ মন বৈষ্ণবেরই আগমন। কালী হবে চৈতন্য কীর্তন, হায় রে কালী হবে চৈতন্য কীর্তন, হায় রে। এই বাড়ির কর্মকর্তা সংকল্প করছেন, হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ডটা ঠিক হয় না, হ্যালো। এই বাড়ির কর্মকর্তা হ্যালো, সাউন্ডের অবস্থা হ্যালো, অপারেটর ভালো লাগবে। তাই আজকে ঠিক যজ্ঞের আয়োজন করে, দ্বিজ বেদধ্বনি করে, নারীগণে জয়কারে আরো সবে বলে হরি হরি। আজকে দাতা সংকল্প করছেন কালকে তারক ব্রহ্ম এক নাম, অষ্টপ্রহর তারক ব্রহ্ম এক নাম কীর্তন হবে। তবে একটা কথা, তারক ব্রহ্ম এক নাম কীর্তন হবে, কীর্তনিয়া সম্প্রদায় ভালো ভালো জায়গা থেকে আসছেন। নাম কোথা থেকে আসলো, কে আনিল, প্রথম কে হরে শব্দ উচ্চারিত করেছিল, আগামী দিন পূর্ণার সময় আমার কোনো মা বোন আমাকে একটু স্মরণ করে দিবেন। এই নাম কি ভাব দেহ থাকলে সেই নাম নিতে পারা যায়।
চৈতন্য চরিতামৃতে বলছেন, হরি কথা শুনিবে না তুমি যার তার বদনে। কি বললেন? হরি কথা শুনিবে না তুমি যার তার বদনে, হরি কথা শুনিবে গিয়ে তুমি বৈষ্ণবের স্থানে। আমার মতো অবক্তের মুখের হরি কথা আর ওই বৈষ্ণব মহারাজ জীবনের মুখের হরি কথা কোটিগুণ তফাৎ থাকবে। আমাদের চরিত্রপাল মহাশয় ধর্মনগরে গান করতেন, তখন 80 বছর বয়স, 8.5 স্কেল। একদিন জিজ্ঞাসা করলাম, যেটু এত উপরে স্কেল আপনার, আমাকে বললেন এটা তো প্রসাদের কণ্ঠ। প্রসাদের কণ্ঠ, এটা তো আমার কণ্ঠ নয়, এটা তার কণ্ঠ, সেবা যায়। যে হরি কথা বৈষ্ণব বদনে, যে হরি কথা যে আনন্দ থাকবে। আজকে কৃষ্ণ নাম আমরা যারা করব, চেষ্টা করব আমরা মায়াবদ্ধ জীব, আমরা যেন একটু সাত্বিক ভাবে এই হরি নাম করলে। এই দেখুন, আমরা ছোটবেলায় যে নাম শুনেছিলাম, এই নামে পাষাণ দত্ত কি গান করেছিলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, আহা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ছোট গলায়, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম হরে রাম, রাম 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 হরে হরে। এইভাবে হরিদাস গান করেছিলেন। হরিদাসের আস্তে 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 ভাইও ছিল না, বন্ধু ছিল না। যেদিন হরিদাসের প্রাণটা চলে যায় মহাপ্রভুর চরণে, এই নাম করে করে হ্যাঁ, আর ওই নাম যারা একবার আস্বাদন করেছে, ওই নামকে যারা একদিন খেয়েছে, তারা জীবনে আর মান অভিমান কিছু চায় না। হ্যাঁ, তারা ভিখারির মতো দেশে দেশে হরিনাম করে। দেখবেন যারা বড় বড় কীর্তনীয়গণ দূর থেকে আসে, তাদেরকে খের বিছিয়ে দিলেও তারা ঘুমিয়ে পড়ে, কারণ জানে তারা এই দেশে আমরা বেশি দিন থাকবো না, আমরা আবার নিত্য ব্রজধামে চলে যাব। প্রেমানন্দে নিতাই গৌর হরি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। সবাই জপ করুন, কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে কৃষ্ণ হরি হরি, হরে হরে, হরে রাম নিতাই গৌর হরি হরি বল। হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ